রাধে রাধে সবাইকে। তো দেখো আজ আমি সকাল সকাল আমের আচার দেওয়ার প্রস্তুতি শুরু করেছি। টক আচার দেব। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমগুলো খুব শক্ত ছিল, কারণ আটি হয়ে গেছিলো। আর এগুলো কিন্তু আমাদের গাছের আম। তোমার এতদিন ওয়েট করেছিলাম ঝড় হবে পড়বে, কিন্তু লাস্ট অব্দি ঝড় হয়নি, তাই আজকে তুলে নিয়ে এসেছিলাম 10-15 মতো, সেটাই আমের আচার দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমগুলোকে সুন্দর ছোট ছোট পিস করে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ওটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর আমগুলো দেখো পালিয়ে যাচ্ছিলো গামলা থেকে। তো আমগুলো কিন্তু কাটার আগেই ধুয়েছিলাম, পরে আর ধুইনি। তারপরে আমগুলোকে রোদে রেখে চলে আসি। 2-3 দিন রোদ খায়, এটা 2-3 দিন পরের ঘটনা। আমগুলো দেখো শুকিয়ে গেছে। এবার চলে এসেছি মশলা করতে। তো মশলাতে ছিল তোমার শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু বেশি করে জিরে মিশিয়েছিলাম। ওটাকে শুকনো কলায় ভেজে পাউডার করে নিয়েছি, ওটাকে মিশিয়ে দিয়েছি। আর তার মধ্যে তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম করে তারপরে ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে দেখো সুন্দর করে সবগুলোকে জারে ভর্তি করে নিয়েছি, আর বেঁচে থাকা তেলটাও দিয়ে দিয়েছি। এবার এটা কিছুদিন রোদে থাকবে, তারপরে আমের টকটক আচার রেডি। তারপর যা ইচ্ছে তা দিয়ে খাও।